লেবুর এই গোপন উপায়টি কেউ কখনো আপনাদের বলবে না। মাত্র 2 মিনিট লাগিয়ে রাখুন, যত ত্বকের অবাঞ্ছিত লোম আছে কিন্তু দূর করে ফেলবে, আবার কোনো রকম ব্যথা ছাড়াই। তো আপনারা আজকে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো, যা দেখার পরে আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনাদের অবাঞ্ছিত লোমগুলো অনেক সময় দেখবেন বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। পছন্দের ড্রেস পরতে পারি না, যার কারণে আমরা পার্লারে গিয়ে বন্ধুরা হাজার হাজার টাকা খরচা করি, আর এগুলোকে আমরা রিমুভ করে থাকি। কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা অবলম্বন করি, খুব সহজেই কিন্তু আমাদের হাতে, পায়ের, মুখের যে অবাঞ্ছিত লোম আছে সেটা তুলে ফেলতে পারবো, এমনকি ত্বকেও কোনো রকম দাগ ছোপ হবে না। চলুন দেখে নিই ভিডিওটি। আমি দেখুন নিয়ে নিয়েছি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর সঙ্গে শুধু আমাদের একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম আমরা তুলে ফেলতে পারবো। এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে শ্যাম্পুটাকে আমি নিয়ে নিচ্ছি। যে কোনো শ্যাম্পু আপনারা যেখানে তুলতে চান সেই জায়গাটা কতটা, সেই হিসাবে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। শ্যাম্পু কী করে, আমাদের লোমকূপটাকে আর লোমটাকে একেবারে নরম সফট করে দেয়, যার ফলে আরও অন্যান্য জিনিস শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিলেই সহজেই লোমটা কিন্তু উঠে আসে। এর সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা এখানে মিশিয়ে নেব, যে জিনিসগুলো আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু ঘরে থাকে। আমি এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। এটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে কিন্তু বেকিং পাউডার নয় বন্ধুরা, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা সম্পূর্ণ কিন্তু আলাদা। আপনারা একবার আমার কথা মতো স্টেপ বাই স্টেপ এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন, শরীরের যে কোনো জায়গা থেকে লোম তুলে ফেলতে পারবেন। সেই সঙ্গে সেই জায়গাটা কালোও হবে না, র্যাশ ব্রণ ওঠার সম্ভাবনাও থাকবে না। এখানে দেখুন খুব ভালো করে খাবার সোডা আর বেকিং সোডাটাকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা নেব লেবু। লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। এখানে দেখুন বেশি নয়, 1 চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। লেবুর রসটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা এরকম ঘন ফেনার মতো তৈরি হবে। যেহেতু এখানে খাবার সোডা দেওয়া রয়েছে, একদম ক্রিমের মতো দেখুন ঘন একটি মিশ্রণ আমরা কিন্তু পেয়ে গেলাম। খুব ভালো করে লেবুর রসটা দিয়েও দেখুন আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এবার যে জিনিসটা আমি নেব বন্ধুরা, সেটা হলো টুথপেস্ট। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি কোলগেটের ব্যবহার করছি। আপনারা যে কোনো টুথপেস্ট নিয়ে নিন 1 চামচ পরিমাণ মতো। টুথপেস্ট কি করবে, যেখানে আমরা লোমটাকে তুলব সেই জায়গাটাকে একদম অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে, এমনকি লোমটাকে দ্রুত তাড়াতাড়ি টেনে তুলতে সাহায্য করবে। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি আমরা অন্যান্য কোনো না কোনো কাজে ব্যবহার করেই থাকি, তাই এটা আপনারা নির্দ্বিধায় শরীরে, হাতে, পায়ে, মুখে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতেই পারেন। অবাঞ্ছিত লোম দেখবেন কত সহজেই আপনারা পার্লারে না গিয়ে কোনো রকম ব্যথা সহ্য করে না করেই তুলে ফেলতে পারবেন। এখানে আমার মিশ্রণটা দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না। এটাকে যখন আপনারা তৈরি করবেন
তখনই কিন্তু ব্যবহার করে ফেলতে হবে, কারণ এটাকে যদি রেখে দেন তাহলে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ফ্রিজে না রেখে যখন আপনারা সময় হবে, যখন আপনারা লোম তুলতে চান, তখন এইভাবে মিশ্রণটা আপনারা তৈরি করে নিন। আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো যে কত সহজেই আমাদের ছোট ছোট অবাঞ্ছিত লোমগুলো উঠে আসে শরীরের যে কোনো জায়গা থেকে। আমাদের হাতে পায়ে এরকম কিন্তু প্রচুর লোম থাকে বন্ধুরা। অনেক সময় দেখবেন অতিরিক্ত লোমের কারণে আমরা আমাদের পছন্দের ড্রেসটাও পরতে পারি না, তাই পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচা করি, সেই সঙ্গে আমাদের অনেকটা ব্যথাও সহ্য করতে হয়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে চামড়াও কুঁচকে যায়, কালো হয়ে যায়। তাই আজকে যে রেমেডিটি আমি তৈরি করে নিলাম, আপনাদের দেখালাম, এটাকে কি করব, যেখানেই আমরা লোমটা তুলতে চাই লোমের জায়গায় এইভাবে খুব ভালো করে আপনারা মিশ্রণটা লাগিয়ে নিন। আর এটাকে লাগিয়ে কিন্তু কিছু সময় আমাদের রেখে দিতে লাগবে। যেহেতু এটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা, তাই একটু সময় আমাদের লাগবেই। এখানে আমি 30 থেকে 35 মিনিট মতো রেখে দেব। তারপর কিভাবে এটাকে পরিষ্কার করলে লোমটা উঠে আসবে সেটা দেখাবো। আমি এখানে 40 মিনিট পর ফিরে এসেছি। যেহেতু আমার লোমটা অনেকটাই মোটা, এমনকি বড় বড়, তাই আমি কিছু সময় অপেক্ষা করেছি। কিভাবে আমাদের তুলতে হবে, যেদিকে আমাদের লোমটা রয়েছে ঠিক উল্টো দিক দিয়ে আমাদের এটা পরিষ্কার করতে হবে। আর একটু চেপে টেনে এটাকে আমরা এইভাবে, দেখুন এই যে আমি কিন্তু এখানে চেপে টেনে পরিষ্কার করছি। এই দেখুন ছোট ছোট যে লোমগুলো ছিল সেই লোমগুলো কত সহজেই এখান থেকে আমাদের উঠে পরিষ্কার হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু শরীরের যে কোনো জায়গা থেকেই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারেন। দেখুন এই মিশ্রণটা দেওয়ার কারণে, আর দেখুন আমি এই মিশ্রণটা যেখানে লাগিয়েছি সেখানেরই কিন্তু লোমটা উঠেছে। বাকি যে জায়গাগুলোতে দেখুন কি পরিমাণে লোমটা রয়েছে। আমি পরে মিশ্রণটা পুরো পায়েই অ্যাপ্লাই করব। পার্থক্যটা বোঝানোর জন্য কিন্তু আমি কিছুটা জায়গায় আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের ঠোঁটের ওপরের দিকে, অনেক সময় গালের সাইডেও দেখবেন প্রচুর পরিমাণে লোম থাকে এই সব জায়গাতে। আর আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, যাতে আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এই যে রেমেডিটি তৈরি করে নিয়েছি, এটাকে কিন্তু আপনারা মুখেও অ্যাপ্লাই করতে পারেন। কি করব, আঙুলে নিয়ে নেব, নিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেব। যদি গালের সাইডে থাকে আপনাদের, গালের সাইডেও দু সাইডেও লাগিয়ে নেবেন। তারপর আমরা 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। যেহেতু মুখের লোমটা ছোট হয়, নরম হয়, যখন ভালোভাবে শুকিয়ে যাবে পরিষ্কার করে দেখাবো। 15-20 মিনিট পর ফিরে এসেছি। একইভাবে যেদিকে লোম রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে এইভাবে চেপে পরিষ্কার করতে হবে। তারপর জায়গাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি যেহেতু এটা মাসে একদিন অ্যাপ্লাই করি, তাই দেখুন আমার কিন্তু গালের সাইডেও নেই, ঠোঁটের ওপরেও অবাঞ্ছিত লোম নেই। তাই আপনারা নির্দ্বিধায় এটাকে ট্রাই করে দেখুন। আশা করছি শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন।